ওয়ান-11 সরকার যখন আসে তখন ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের আসনটাকে একটা বিভাজন সৃষ্টি করে। আমাদের যে আসনটা এটা ছিল একটা বিএনপি দুর্গ। বিগত আওয়ামী লীগ এবং স্বৈরাচার সরকার বুঝতে পেরেছেন যে এইভাবে যদি একটা আসন থাকে তাহলে আওয়ামী লীগ কখনো এখানে জয়লাভ করতে পারবে না। স্বৈরাচার সরকার যেভাবে আমাদেরকে একটা বিভাজন সৃষ্টি করেছে এবং আমাদের যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল, জনগণের আশা ছিল যে আমরা সাবেক নির্বাচনে যাব, সদর দক্ষিণ লালমাই মিলে একটা নির্বাচনীয় যে আমাদের সাবেক যে আসনটা ছিল নির্বাচনের আসন, এটা আমরা ফেরত পাবো, কিন্তু তারা এটা করে নাই। শরৎ দক্ষিণকে চৌদ্দগ্রাম উপজেলার সাথে একসাথ করেছে এবং লালমাইকে লাকসামের সাথে একসাথ করেছে। এই বিষয়ে আপনার মতামত কি, আপনি একজন লালমাইয়ের সন্তান হিসেবে? ধন্যবাদ আপনাকে, আপনি একটি ভালো কোশ্চেন করেছেন। আপনি জানেন আমাদের যে নির্বাচন আসনটা ছিল সেটা ছিল সাবেক নির্বাচনী আসন। আমরা 2001 সালে, যেটা আপনার সদর দক্ষিণ এবং লালমাই মিলে একই আসন ছিল, ওইটা আমরা 2001 সালে নির্বাচনে দেশনায়ক তারেক রহমান, বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী ছিলেন সাবেক নেতা, ছাত্র নেতা জনাব মনির হক চৌধুরী। আমরা বিপুল ভোটে ওনাকে ওই আসনটা দেশনায়ক তারেক রহমানকে আমরা উপহার দিয়েছিলাম। ঠিক ওয়ান-11 সরকার যখন আসে তখন ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের আসনটাকে একটা বিভাজন সৃষ্টি করে। কারণ আপনি জানেন আমাদের যে আসনটা এটা ছিল একটা বিএনপি দুর্গ। অসংখ্য বিএনপি মনা মানুষ, জাতীয়তাবাদী আদর্শের মানুষ তখন বিগত আওয়ামী লীগ এবং স্বৈরাচার সরকার বুঝতে পেরেছেন যে এইভাবে যদি একটা আসন থাকে তাহলে আওয়ামী লীগ কখনো এখানে জয়লাভ করতে পারবে না। যার কারণে ওনারা আসার পরে আসনটা কি করেছে, ওনারা আসনটাকে বিভাজন সৃষ্টি করেছে। 2008 সালে তৎকালীন মইনীয় যে সেনাবাহিনী সরকার ক্ষমতা ছিল, ওই সকল ষড়যন্ত্রের অংশ হিসাবে ওই আসনটাকে বিএনপি যে দুর্গ ছিল ওই আসনটাকে ওনারা ভেঙে সাবেক যে নাঙ্গলকোটের একটা আসন ছিল 10 নির্বাচনী আসন, ওই আসনের সাথে আমাদেরকে একসাথ করে দিয়েছেন, যেখানে একটা আসন কমানো হয়েছে। তো ওই আসনটা ছিল নাঙ্গলকোট, সদর দক্ষিণ এবং লালমাই, যেটা আসলে হয় না। দেখেন একটা ভৌগোলিক অবস্থার কারণে আপনি যদি দেখেন কোথায় নাঙ্গলকোট, কোথায় লাকসাম, হ্যাঁ, কোথায় লালমাই, এভাবে হয় না। তো এটা বিগত স্বৈরাচার সরকার ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের বিএনপিকে বিভাজন সৃষ্টি করার জন্য এই জিনিসটা করেছেন। এবং বিগত যতগুলা বাংলাদেশের সিলেকশন হয়েছে, আমি নির্বাচন বলবো না, আপনি জানেন বিগত 2008-এর পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে একটা জনগণের অংশগ্রহণ ছিল না, এবং তারা স্বৈরশাসন কায়েম করে এগুলা সব জোর করে এগুলো নিয়ে নিচ্ছে। যাক, আমি ওদিকে যেতে চাই না, এগুলো আপনারা জানেন, যেহেতু আপনারা সাংবাদিক আছেন, সবাই জানে। অনুরূপ আমরা আশা করেছিলাম 5ই আগস্টে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এ দেশের সমস্ত মানুষ, ছাত্র জনতা, কৃষক থেকে শুরু করে সকল লোক একসাথে হয়ে আমরা স্বৈরাচার পতন ঘটিয়েছি। কিন্তু আমরা আশা করেছিলাম তারা আসার পরে আমাদের আসনটাকে নিয়ে গভর্নমেন্ট চিন্তা করবে, বা জনসংখ্যা এবং কি আপনার আয়তন এবং সব দিকে বিবেচনা করে আমাদের আগের আসনটা ফেরত নিয়ে আসবে। যেটার কারণে আপনি জানেন আমাদের সাবেক নির্বাচনী আসনের নেতা কর্মীরা অনেক আন্দোলন সংগ্রাম করেছে আমাদের পুরা আসনটা পুনরায় নিয়ে আসার জন্য। কিন্তু আমরা আশা রেখেছিলাম এই সরকার হয়তো আমাদের আসনটা ফেরত দিবে। কিন্তু আমরা আজকে যেটা দেখতে পেলাম, স্বৈরাচার সরকার যেভাবে আমাদেরকে একটা বিভাজন সৃষ্টি করেছে এবং আমাদের যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল, জনগণের আশা ছিল যে আমরা সাবেক নির্বাচনে যাব, সদর দক্ষিণ লালমাই মিলে একটা নির্বাচনীয় যে আমাদের সাবেক যে আসনটা ছিল নির্বাচনের আসন, এটা আমরা ফেরত পাবো, কিন্তু তারা এটা করে নাই। তো আমরা যেটা বুঝতে পারছি, তারা হয়তো এটা করে নাই, তারা বাংলাদেশে নির্বাচন চাচ্ছে না। তারা চাচ্ছে যে তারা অবৈধভাবে যতদিন ক্ষমতা থাকতে পারে কিভাবে লেনদেন করা যায়, মানে কিভাবে এটা আরো বিলম্বিত করা যায়, যেন মানুষের ভিতরে একটা বিভাজন সৃষ্টি হয়,
তখন আরেকটা কমপ্লেক্স সৃষ্টি হয়, যেটা আমরা বিগত স্বৈরাচার সরকার দেখেছি যে একটা ইস্যুকে দাঁড় করিয়ে আর একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য অনুরূপভাবে তারাও একই কাদা এগুলা করছে। যেমন আমাদের যদি নির্বাচন আসনটা আমরা ফেরত পেতাম, তাহলে ওই আসনে নিয়ে কোনো কথা থাকতো না। সদর দক্ষিণ লালমা একটা আসন সুন্দর, এই এলাকার মানুষ এটাই চাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওনারা কি করলো, ওনারা আমাদের সাথে লালমাই এবং লাকসামকে একসাথ করে দিল। লাকসাম একটা সম্পূর্ণ আলাদা একটা সংসদীয় আসন, এটার সাথে আমরা কেন যাব? ওদের সাথে তো আসলে আমার কোনো দিক দিয়ে যাওয়া হয় না ওইদিকে। তারপরে আমাদের সাথে যে নাঙ্গলকোট ছিল, নাঙ্গলকোটকে লাকসামের একটা আসনের সাথে অ্যাড করে দিল। লাকসাম যে আপনার মেবি মনোহরগঞ্জ, লাকসাম মনোহরগঞ্জ ছিল একটা নির্বাচনী আসন, সংসদীয় আসন, কিন্তু এই লাকসামকে এখন দুই ভাগ করে আরেকটা বিভাজন সৃষ্টি করে দিল। এক ভাগ হচ্ছে লাকসামের সাথে লালমাই, আর একটা হচ্ছে মনোহরগঞ্জের সাথে নাঙ্গলকোট। যে আমরা আবার সেই স্বৈরাচারের যে লক্ষণ বা স্বৈরাচারের যেসব দূরদৃষ্টিন্দ ষড়যন্ত্রমূলক যে কাজগুলা, তারা একই কাদা হাঁটছে কীভাবে নির্বাচনকে পিছনে রাখা যায়, কীভাবে আর বিলম্বিত করা যায়। তো ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে জনপ্রিয় দল, এমনকি বিগত 16 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আজকে এখনও টিকে আছি এবং ভবিষ্যতেও থাকবো। এবং যত ষড়যন্ত্র করুক না কেন, কোনো লাভ হবে না। ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্বঘনিষ্ঠ আসন নিয়ে এদেশে সরকার গঠন করবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা একটা আধুনিক এবং অর্থনৈতিক আধুনিক এবং শক্তিশালী রাষ্ট্র গঠন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।